হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজ হচ্ছে পুরীতে আমাদের ডে 2। সকাল থেকে আমরা অনেক ঘুমিয়ে নিয়েছি, তারপর 12টার সময় রেডি হয়ে এখন বেরোচ্ছি। প্রথমে যাবো বিচে, তারপর কী করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আচ্ছা, তো আমি ইন্ট্রোটা রেডি হওয়ার পর রাস্তায় বেরিয়ে দিয়েছিলাম। এটা রেডি হবার আগের ক্লিপ। এখানে সবাই মিলে আমরা রেডি হচ্ছি আর ফোনে আমরা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছিলাম, এটা মিশো থেকে নিয়েছিলাম। আমার এই ড্রেসটা সব থেকে বেস্ট লেগেছে পুরীর ট্রিপের মধ্যে। আর ছোট্ট ছোট্ট এই ক্লিপগুলো মেলা থেকে কিনেছিলাম, তো ওটা দিয়ে একটা হেয়ারস্টাইল করে নিয়েছিলাম। তারপর ফাইনালি চলে গেছি সি বিচে, কারণ প্রত্যেকটা আউটফিটে ফটো তো লাগবেই। সেখানে খেয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার পর চলে গেছি গুপ্ত বৃন্দাবন, যেটা খুব সুন্দর। আমি আগেও এসেছি, তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই যাবে পুরী গেলে। সেখানে খেয়ে নিয়েছি ডাবের জলের শাঁসটা আমার ভীষণ প্রিয়, জলের থেকেও বেশি আমার শাঁসটা প্রিয়। ডাব খাওয়ার পর আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করি। সেখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, তোমার মন একদম ভালো হয়ে যাবে, একদম শান্ত পরিবেশ। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর আমরা সেদিন দুপুরে গুপ্ত বৃন্দাবনেই ভোগ খেয়েছিলাম। ভোগ তো না, যেন অমৃত, খুব ভালো লেগেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে উড়িষ্যার একটা বিখ্যাত খাবার বাড়া বা বড়া যেটাই হোক, তো সেটা নিয়ে নিয়েছিল। দিশা এটা ফেলে টেলে একাকার করে দিয়েছিল। যাই হোক, আমি বড়া খাইনি, তাই আমি এখানে অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিম খাওয়ার পর কাজু বাগানের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে টোটো করে আমরা চললাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর প্রচণ্ড গরম ছিল, এখানে চুল টুল তো বেঁধে নিয়েছিলাম। তারপর রুমে ফিরে একটু রেস্ট করে আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছিলাম বিকালে বিচে যাওয়ার জন্য। বিকালে বিচে চলে গেছি। প্রথমেই গিয়ে তো অজস্র ছবি এবং ভিডিও নিতেই হবে, এগুলো ম্যান্ডেটরি। আর এই ড্রেসটাও মিশো থেকে নিয়েছিলাম, এটাও বেশ ভালো ছিল। সেখানে একটা কাকু এসেছিলেন মিষ্টি এবং সিঙ্গারা নিয়ে, তো এই মিষ্টিটা মদন মোহন পুরীর বিখ্যাত মিষ্টি, সেটা নিয়েছিলাম। ছোট্ট ছোট্ট এই সিঙ্গারাটাও ভীষণ ভালো খেতে ছিল। আর সব থেকে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়াও খেয়েছিলাম। তারপর রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করেছিলাম। আমরা এতবার ড্রেস চেঞ্জ করেছি, নিজেই এখন ভাবছি যে এতবার ড্রেস চেঞ্জ কীভাবে করলাম। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য সন্ধ্যাবেলা। প্রথমেই তো খেয়ে নিলাম ফুচকা। হ্যাঁ, এই টাইমটাতে আমি আর আমার বান্ধবী দিশা আমরা দুজন মিলেই বেরিয়েছিলাম, কারণ বাকি সবাই গেছিলো শপিংয়ে। আমাদের সেরকম কিছু কেনাকাটি ছিল না, তাই আমরা একটু বিচ মার্কেট ঘুরছিলাম। তারপর এখানে টি হাউসে একটু চা নিলাম, বাট আমার চাটা জঘন্য লেগেছিলো। যাই হোক, আমার এত কড়া চা ভালো লাগে না। তারপর এখানে আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, দিশা খাইনি কারণ ভেজ খাচ্ছিল, তার জন্য। আমরা উইকেন্ডে গেছিলাম আর এত জ্যাম রাস্তায়, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর একটা ছোট্ট থামস আপ নিয়েছিলাম, এই গরমের মধ্যে মন তরতাজা করার জন্য থামস আপ তো লাগবেই। আমরা এখন এখানে বসে আছি বিচ মার্কেটের সামনে, কারণ চম্পারা গেছে শপিং করতে আর আমরা ওদের জন্য ওয়েট করছি, কারণ অনেক টাইম লাগবে। এই যে পিছনে সব দোকানগুলো আছে আর সামনে আছে রাস্তা। চম্পাদের আসতে দেরি হচ্ছিল, তাই দুই বান্ধবী মিলে চলে গেলাম একদম সমুদ্রের কাছে। আর রাতের এই সমুদ্রের সৌন্দর্যতা আমি তোমাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। তারপর চম্পারা ফিরে গেছিলো। এখানে আমরা একটু চিংড়ি ফ্রাই খেয়ে নিয়েছিলাম। আর এই সুইট কর্নটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমি ভেবেছিলাম খুব মিষ্টি হবে, বাট সেরকম কিছু না, এটা ভীষণ টেস্টি ছিল। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে এখানে তো যত শপিং করেছিলাম সব ব্যাকপ্যাকিং করতে হতো, কারণ পরের দিন আমাদের ফেরার ছিল। আর ডিনারে আমরা চাউমিন, রুটি, চিকেন মিক্স ম্যাচ করে নিয়েছিলাম। বিট্টু এদিকে নিয়ে নিয়েছিল চিকেন রোল বা এগ রোল। এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি ফেরার ছিল, তার জন্য। হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য সমুদ্রে চলে যাই। শেষে আমি একটা কথা বলতে চাই, পুরী আমাকে যতবার কাছে টানবে আমি ততবার পুরী যাব, পুরীর সমুদ্রের কাছে যাব, কারণ পুরীতে গিয়ে আমি আলাদাই শান্তির খোঁজ পাই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন জার্নি, নতুন ট্রাভেল ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।